আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমি এমন একটা আশ্চর্য ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, যেটা প্রায় বিলুপ্তর পথেই। এবং কার কার শৈশব এই ফলটার সাথে কেটেছে অবশ্যই আমাকে জানাবেন যে কার কার শৈশব এই ফলটার সাথে কেটেছে। তো এটি সাধারণত শহরাঞ্চলে খুবই কম দেখা যায়, এবং গ্রাম অঞ্চলেই এটা সাধারণত বেশি পাওয়া যায়। গ্রাম অঞ্চলে যে ফলটা হয়ে থাকে সেটা এই যে এই ফলটার নাম কি, কে কে বলতে পারবেন? এবং কার কার শৈশবে এই ফলটা খেয়েছেন, কেটেছে, কার কার ছেলেবেলা কেটেছে? তো যে আমার হাতে দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিচিত একটা ফল, কিন্তু এক সময় খুবই পরিচিত ছিল, এখন প্রায়ই বিলুপ্তর পথে। এই ফলটা হচ্ছে ডেওয়া ফল। অনেকে কে কী ফল নামে বলেন বা ডাকেন জানি না, তবে এই ফলটার নাম ডেওয়া ফল। তো এটা আমাদের গাছের ফল এবং আমাদের গাছ থেকে এইমাত্র করছি এটা। তো এখন এই মাত্র পেড়েছি এই ফলটা, একে একে আমি আরও যে ফলগুলো আছে সেগুলো পারবো। তো তো টক মিষ্টি স্বাদে এই ফলটা অনেকটাই কাঁঠালের মতোই দেখতে এবং অনেকটা পুষ্টিগুণে ভরপুর এই ফলটা আমি এইমাত্র গাছ থেকে পেড়েছি এবং বাকি ফলগুলোও পারবো। তো এখন এটাকে আমি এখান থেকে ছিঁড়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা কষে ভর্তি এই ফলটা, কাঁঠালের মতোই দেখতে এবং এর বীজগুলা এর ভেতরে যা আছে সেটাও কাঁঠালের মতোই দেখতে। এবং এটার এই যে দেখেন কাঁঠালের মতোই আঁশ, যার জন্য এর নামকরণ ছোট কাঁঠাল বা বন কাঁঠাল বলা হয়ে থাকে, বা অনেকেই বলে ডেওয়া। তো এখনকার ছেলেমেয়েরা, বর্তমানে যে ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরাই হয়তো চিনবে না যে এটা কি ফল, কিন্তু এটা ডেওয়া ফল, ছোটো কাঁঠাল বা বন কাঁঠাল অনেকেই অনেক রকমের বলে থাকেন। তো চলুন এবার আমরা এই গাছটার ফলগুলা কিভাবে পারি সেটা। এই যে আমি এখানে একটা লগা নিয়েছি, এই লগাটা দিয়েই আমি এখন এই আমাদের গাছের এই ফলগুলা পারবো। তো ওই যে দেখা যাচ্ছে গাছে যে ফলগুলা, ক্যামেরাতে সঠিক আসছে কিনা আমি জানি না, কারণ গাছটা অনেকটাই বড় হয়েছে এবং অনেকটাই এর জন্য আসবে কিনা জানি না। তো এই যে পারছি। তো এভাবে একে একে এখন আমি আমার গাছের সবগুলা ডেওয়া ফল পেড়ে নিব। এই যে দেখুন কি আঠা, প্রচণ্ড আঠা, ঠিক কাঁঠালের আঠার মতোই আঠা।